ম্যাক্সিমাম কোম্পানিগুলো যখন 15 থেকে 30 হাজার টাকার ফোনে ফোকাস করছে, ঠিক তখনই আইটেল একের পর এক এন্ট্রি লেভেল সেগমেন্টের কাস্টমারদের জন্য মোবাইল ফোন লঞ্চ করে যাচ্ছে। সেটাও এমন কোনো মোবাইল না যেটা হ্যাং করে বা আটকে যায়, বরং আমি বলবো টিপ দেওয়ার আগে দৌড় মারে এই মোবাইল ফোনটি। এটা লঞ্চ করেছে আইটেল, যার মডেল P40 এবং যার ভেরিয়েন্ট 3 GB র্যাম এবং 32 GB রম, যা মাত্র 8,990 টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের মার্কেটে। ফোনের খুঁটিনাটি সবকিছু জানাবো আজকের ভিডিওতে। তার আগে ভিডিওটি শুরু করব ছোটখাটো আনবক্সিং দিয়ে। এই হচ্ছে আইটেলের P40 বক্স। সো আমরা যদি বক্সের সাইডে খেয়াল করি, এখানে তারা একটি ফ্রি কেস দিয়েছে, যেটা তারা মেনশন করেছে। তো অনেক সময় ছোট ছোট জিনিসগুলো আসলে ম্যাটার করে। তো সর্বপ্রথম আমরা মোবাইল ফোনটি আনবক্সিং করলে সে কাঙ্ক্ষিত ডিভাইসটি দেখতে পাবো। তো ফোনটি সাইডে রাখলাম। তারপর আছে একটি ওয়ারেন্টি কার্ড। সো ওয়ারেন্টি কার্ডটা কাজে লাগবে যখন আপনি এটার ওয়ারেন্টি ক্লেম করাবেন। এর পাশাপাশি আমরা ফোনের বক্সের মধ্যে পাচ্ছি একটি কেস। সো এই কেসটা কিন্তু খুব ভালো মানের কেস দিয়েছে, যেটা হার্ড প্লাস্টিকের এবং পেছনে এক ধরনের ফ্রস্টেড ফিনিশ ব্যবহার করা হয়েছে। তাছাড়া মোবাইল ফোনটির ভিতরে থাকছে একটি সিম রিজেক্টর। তো এই সিম রিজেক্টরের পাশাপাশি পাচ্ছেন একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার এবং একটি মাইক্রো ইউএসবি কেবল। এই মাইক্রো ইউএসবি কেবল দিয়ে আপনি ফোনটি কিন্তু চার্জ করতে পারবেন। তাছাড়া পাচ্ছেন একটি আইটেলের অরিজিনাল ইয়ারফোন। চলুন দেখে আসি মোবাইল ফোনটির কি অবস্থা। তো শুরুতে বলেছিলাম মোবাইল ফোনটি টিপ দেওয়ার আগে দৌড় মারে। এটা বলার কারণ, দেখা যায় 8 থেকে 10 হাজার টাকার যে ফোনগুলো প্রায় হ্যাং করে বা ল্যাগ করে, কিন্তু এরকম কোনো সমস্যা আমি কিন্তু এই মোবাইল ফোনটিতে দেখতে পাইনি। খুবই স্মুথলি চলছিল এই মোবাইল ফোনটি। মোবাইল ফোনটি আমার সাথে ছিল 4 দিন। সত্যি বলতে কোনো হ্যাং অথবা ল্যাগ আমার চোখে পড়েনি। আমি হালকা গেমিং করেছিলাম, সাবওয়ে সার্ফার বা টেম্পল রান এবং মাল্টিটাস্কিং করেছি খুবই স্মুথলি। আরেকটা বিষয়, এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউনি এসওসি SC9863A এবং এটাতে অ্যান্ড্রয়েড 12-এর গো এডিশন ব্যবহার করা হয়েছে। আইটেলের ইউআইয়ে একটা জিনিস ভালো, যে এক্সট্রা কোনো ব্লুটুয়ার বা আলতু ফালতু অ্যাপস এরকম কোনো কিছু নেই। একদম ক্লিন ছিল আইটেলের ইউআই। ওভারঅল ইউআই অনেক ভালো ছিল। তাছাড়া মোবাইল ফোনটিতে আপনি 128 GB পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। পাশাপাশি 2টি সিম একসাথে ব্যবহার করতে পারবেন। অনেক ফোনে গুগল ডায়ালগ থাকার কারণে কল রেকর্ড করার সময় অপর দিকে শ্রোতা শুনতে পায়, কিন্তু এই ফোনে এই ধরনের কোনো সমস্যা পাবেন না। আপনি ইজিলি কল রেকর্ড করতে পারবেন এই ডিভাইসটিতে। মোবাইল ফোনে সিকিউরিটি হিসেবে পাচ্ছেন রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ততটা ফাস্ট ছিল না। এর পাশাপাশি ফেস আনলকের সুবিধা পেয়ে যাবেন এই ডিভাইসটিতে। ফোনটির ডিসপ্লের কি অবস্থা চলুন দেখে আসি। এখানে 6.6 ইঞ্চ এর এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ওয়াটার ড্রপ শেপ এর নচ ডিসপ্লের পাশাপাশি নিচে চিনও ছিল হালকা বড়, কিন্তু এখানে কোনো কমপ্লেন নেই, কারণ মেন বিষয় কেমন কোয়ালিটির ডিসপ্লে দিয়েছে, কেমন পারফরমেন্স করেছে, এটা আসলে মেন দেখার বিষয়। আউটডোরে গিয়ে কোনো সমস্যা দেখতে পাইনি। আমি যতক্ষণ ভিডিও দেখলাম, কন্টেন্ট কনজিউম করলাম, আমি কোনো সমস্যা দেখতে পাইনি এবং ভিউইং অ্যাঙ্গেল থেকেও আমি একদম ঠিকঠাকভাবে ভিডিও দেখতে পারছিলাম। ফোনটি নিচের দিকে তাকালে 3.5 mm ইয়ারফোন জ্যাক, এর পাশাপাশি প্রাইমারি মাইক রয়েছে, টাইপ বি চার্জিং পোর্ট এবং একটি মনো স্পিকার দেখতে পাবো এই ফোনটির নিচের দিকে। ক্যামেরার দিকে চলে গেলে রেয়ারে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখতে পাবো, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়েছে। এই বাজেটে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেটা খুবই ভালো করেছে আইটেল, কারণ কম বাজেটের ফোনগুলোর এআই ততটা ভালো না হওয়ার কারণে পোর্ট্রেট মোডে ক্যাপচার করা ছবিগুলোর কোয়ালিটিও কিন্তু ততটা ভালো আসে না। আইটেল রেয়ারে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়েছে, যেটা খুবই ভালো করেছে। ফ্রন্টে যদি খেয়াল করি, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এই ফোনের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই মোবাইল ফোনটির ব্যাটারি। 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই মোবাইল ফোনটিতে। তবে 6000 mAh এর ব্যাটারি হওয়ার পরেও মোবাইল ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন ছিল খুবই ভালো। আপনি রাফ ইউজ করলেও ফোনটিতে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এটার প্রসেসর ততটা পাওয়ার হাংরি না। সাথে 10 ওয়াটের চার্জার দিয়েছে, যেটা দিয়ে চার্জ করতে অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যাবে। এখন আমার মতামত, ফোনটি কারা নেবেন? যাদের বাজেট 10,000 টাকার আশেপাশে, যারা নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন নিতে চাচ্ছেন এবং ফোনে প্রচুর পরিমাণে ভিডিও দেখবেন, অনলাইনে ক্লাস করবেন বা আপনার মা বাবাকে প্রথমে একটি ফোন গিফট করবেন, তারা নিতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।